আজ ভোরে লাতিন আমেরিকার রাজধানীতে নেমে এসেছে বড় ধরনের ভূমিকম্প। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বড় পরিসরের সামরিক অভিযানের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, এই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই দাবি কতটা সত্য আর এর পরিণতি কি, সেটাই এখন প্রশ্ন। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর রাজধানী কারাকাসে দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এর একটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমান ঘাঁটি, অন্যটি ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি, যেখানে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট মাদুরো অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই অভিযানে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তবে কিভাবে তাদের আটক করা হয়েছে বা বর্তমানে তারা কোথায় আছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। ভেনেজুয়েলা সরকারও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত বা অস্বীকার করেননি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে, মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স আটক করেছে। ডেল্টা ফোর্স যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ও অভিজাত সন্ত্রাস বিরোধী সামরিক ইউনিট হিসেবে পরিচিত। অন্যদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তিনি বলেছেন, ভেনেজুয়েলার বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়া হয়েছে। এই হামলাকে তিনি দেশের ইতিহাসে সবচেয়ে অপমানজনক ঘটনা বলে উল্লেখ করেন এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দেন। হামলায় হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়। সরকার বলছে তথ্য সংগ্রহের কাজ চলছে। এদিকে ভেনেজুয়েলার সামরিক বাহিনী রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। রাজনৈতিক দিক থেকেও দেশটি এখন গভীর অনিশ্চয়তার মুখে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের দাবি সত্য হলে সংবিধান অনুযায়ী ক্ষমতা যাওয়ার কথা ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে। তবে যুক্তরাষ্ট্র মাদুরোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। অন্যদিকে বিরোধী পক্ষ বলছে, ভেনেজুয়েলার প্রকৃত প্রেসিডেন্ট হলেন নির্বাসিত নেতা এডমুন্ডো গঞ্জালেস। এই অভিযানের সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও। এক সাক্ষাৎকারে তিনি এটিকে চমৎকার অভিযান বলে উল্লেখ করেন। তবে কংগ্রেসের অনুমতি ছিল কিনা কিংবা ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো কি হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। সব মিলিয়ে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের এই অভিযানের দাবি সত্য হলে তা শুধু একটি দেশের সরকার পরিবর্তনের ঘটনা নয়, বরং এটি হতে পারে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে সংঘাতের সূচনা। মাদুরো সত্যিই আটক হয়েছেন কিনা কিংবা ভেনেজুয়েলার ক্ষমতা শেষ পর্যন্ত কার হাতে যাবে, এই প্রশ্নগুলোর উত্তর পেতে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।